দেখেন ভাই, আমি মনে করি ঝড় বৃষ্টি রৌদ্র ভেতরে আমি জাতীয় স্টেডিয়ামে খেলা দিয়েছি। আমার ধারণা মতে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রায় সমস্ত ম্যাচ মিলে 1500 থেকে 2000 ম্যাচ আমি স্টেডিয়ামে দেখছি। আর আমার বড় কষ্ট লাগলে আমি এখনো পর্যন্ত 4 তারিখ এবং 10 তারিখের টিকিট আমি এখনো সংগ্রহ করতে পারিনি। আমার মতো ফাইটাল দর্শক এবং রোদ বৃষ্টিতে বসেও আমি খেলা দেখেছি, বৃষ্টিতে ভিজেও আমি খেলা দেখেছি, রোদে পড়ছি, মানে টকটকে রোদ, আমি এখনো টিকিট পাইনি। সবচেয়ে বড় কষ্ট লাগলে এই জায়গাটায় আদৌ পাবো কিনা আমি জানি না, এই জন্য আমি চেষ্টা করছি সবার সাথে যোগাযোগ, এখনো টিকিট পাইনি, মনে খুব কষ্ট। আসলে এই যে হামজা আসার পরে এত জনপ্রিয়তা হবে আমি কল্পনাও করতে পারিনি। আমি এর আগে দেখেছি হাতে গুনে গুটি গুনে 10 জন 15 জন লিগের দর্শক, 100 জন হাইয়েস্ট বড় বড় ম্যাচ হলে 200 জন, এর বেশি দর্শক হয়নি, পুরো স্টেডিয়াম খালি। আর এখন হামজা আসার পরে টিকিটের জন্য হাহাকার। আমি মনে করি ফুটবল অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, এবং সামনে আরও 2-5 বছর পর ফুটবল বাংলাদেশের যে 1 নম্বর খেলা, এখনো পর্যন্ত সেই 1 নম্বর খেলা ফুটবল। আমার মনে হয় ইনশাল্লাহ পারবে। এভাবে যদি ভালোভাবে আরও বাইরের প্লেয়ারগুলো আসছে, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ফুটবল যে জোয়ারটা এসেছে, আমার নতুন নতুন প্লেয়ার আসবে, আর এই জোয়ারের সাথে সাথে আন্ডার-19 আন্ডার-16 এভাবে এখান থেকে ফুটবল নতুন নতুন ফুটবল আসবে। আমি মনে করি আর 2-5 বছর পর আমরা এশিয়া কাপ খেলবো, বিশ্বকাপও আশা করা যায় খেলতে পারবো, আমার একটা বিশ্বাস। আসলে অনেক কষ্ট লাগবে, যেহেতু আমি ফুটবল খেলার একজন অত্যন্ত সমর্থন, আর যদি টিকিট যদি না পাই মনে খুব কষ্ট লাগবে। মনে হবে যে স্টেডিয়াম থেকে ঘুরে যখন যাব, মনে বুকের ভেতরে কী হবে নিজেও জানি না। আর যদি টিকিট পাই, আমার মতো আনন্দ আর কি হবে বলতে পারবো না। আশা করি টিকিট পাবো, এখনো পর্যন্ত আশা আছে। আর যদি না পাই, তা ঘরে বসে টিভিতে খেলা দেখতে হবে। এটা আপনার সরাসরি লাইভ, সরাসরি দেখা আর টিভিতে দেখা তাই এক নাই। যেখানে প্রায় 25,000 দর্শকের ভিতরে যদি আমি খেলা দেখতে পারি, এছাড়া আনন্দ আর কি বলেন। আর ঘরে বসে 2 থেকে 3 জন দর্শক দেখা, এর কি, এর সাথে এটা কিন্তু মেলানো যায়। একসাথে যখন বলি বাংলাদেশ বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, একসাথে যখন খেলা দেখবো স্টেডিয়ামে 18,000 দর্শক, গজরে উঠুক বাংলাদেশ, এর মতন আনন্দ আর কি আছে বলেন। আমি মনে করি হামজা আসার পরে ক্রিকেট ছাড়া বাংলাদেশে এখন ফুটবলের জনপ্রিয়তা বেশি। কি জন্য আমি দেখেন 2 ঘন্টার মধ্যে 18,200 টিকিট বিক্রি হয়ে যায়, যেখানে 25,000 দর্শক ধারণ ক্ষমতা, সেখানে একদিনের টিকিট, এবং একসাথে 1 থেকে 1.5 লক্ষ লোক টিকিটের জন্য আপনার অ্যাপ্লিকেশন করেছে। পুরো সার্ভারই বন্ধ হয়ে গেছে। তাহলে ফুটবলে কত উন্নয়ন, এখন জোয়ার বাড়ছে ফুটবলে, আগামী দিনগুলো ফুটবল এগিয়ে যাবে আমার একটা বিশ্বাস। এবং ফুটবলের সাথে আমরা আসি, ফুটবলের সাথেই আমরা থাকবো। আপনাদের মতো যারা ক্রীড়া সাংবাদিক আছে, আপনাদের মাধ্যম দিয়ে ফুটবল এগিয়ে যাবে। ছোটোবেলার থেকে খেলাধুলার সাথে আসি। আমি স্কুল জীবনে 92 সাল থেকে আমি খেলার সাথে সংযুক্ত। আমি প্রত্যেকটা স্পোর্টস আমি মাঠে যেতে, দেখেন স্টেডিয়ামে পাড়ায় আসলি প্রত্যেকটা স্পোর্টস ইভেন্টে আমি খেলা দেখি। ফুটবল বলেন, হকি বলেন, ক্রিকেট বলেন, হ্যান্ডবল বলেন, দাবা বলেন, তারপর আছে কাবাডি বলেন, ভলিবল বলেন, রেক্সিন বলেন, আপনার আছে বক্সিং বলেন, সমস্ত খেলা আমি দেখি স্টেডিয়ামে। এবং আমার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং ক্রিকেট।